তো হ্যালো গাইস, আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম। তো আমার দিদি হয়, ওখান থেকে রাত্রে এই 11টার উপর হয়ে গেছে আমরা বেরিয়েছি। তো আমরা একটা রাস্তা দিয়ে বেরোচ্ছি, মানে যাচ্ছি, একটু ভয়ও লাগছে, অনেকটা রাত হয়ে গেছে, বুঝতে পারছি না। আর এখানকার মানে খারাপ খারাপ কথাও শুনেছি অনেক, এখানে অনেক খারাপ খারাপ কথা শুনেছি বলতে এই নিশির ডাক যেটা বলে এরকম কিছু আছে এখানে। তো এটা নিয়ে একটু টেনশন আছে। আমি, আমার মেয়ে, আমার বৌদি সবাই যাচ্ছি বাড়ির দিকে। একটু ভয়ও লাগছে, কেননা রাস্তাটা খুবই খারাপ। ভয়ে ভয়ে হাঁটছি আমরা বন্ধুরা, একটু শেয়ার করলাম। শুনেছি কিনা ক্যামেরাতে অনেক কিছু ধরা পড়ে, তাই ভাবলাম একটা ব্লগ করি, আর যদি কিছু ধরা পড়ে আর কি। তোমার মেয়েও একটু ভয় পেয়ে আছে, ওদেরকে দেখা যাচ্ছে না। আমার মেয়েও যাচ্ছে মাঝখানে, আর আমার বৌদি আর আমার দাদার ছেলে, দু একটা সাইকেল যাচ্ছে। তোমাদের দাঁড়াও, একটু দাঁড়াও, আমার কিন্তু ভয় লাগছে। এইদিক দিয়ে যাচ্ছি, এই আমার ভাইয়ের বউ। আমার কিন্তু ভয় লাগছে, তুমি হ্যাঁ? কিছু বলো না। কেন ভয় লাগছে? কেন ভয় লাগছে? আমরা খতরনাক জায়গা, খতরনাক জায়গা। না, আমিও শুনেছি জায়গাটা খুব একটা ভালো না, অন্ধকার, ভীষণ অন্ধকার। ইধার লাইট পোস্টার ছিল না? দেখো ওইখানটা মনে হচ্ছে কিছু একটা আছে, কিছু তো হতেই হবে। 40 টাকা দিয়ে রয়েছে। তুমি বলো, তোমরা বলো গাইস, রাস্তাটা দেখে ভয় লাগছে কি লাগছে না? কিন্তু আমরা যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। এটা আমাদের বাড়ির রাস্তা, প্রায় কাছাকাছি চলে এসেছি। কিন্তু এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা খুব খারাপ। এখানে যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলার মতো না। আমি বলছিও ঠিক, কিন্তু আমার ভয়ও লাগছে বলতে। দেখো বৌদি, এটুকুনি রাস্তাও যেন ফুরোচ্ছে না ভয়ের চোটে, বুঝতে পারছো? এই পুকুরটাই খুব খারাপ পুকুর, জানো না এখানে যে কত কি হয়ে গেছে, কত অ্যাক্সিডেন্ট হয়েছে বলার বাইরে। কুকুরটা চিল্লাচ্ছে, নিশ্চয়ই কিছু দেখেছো, বুঝেছি। আর একটা এই আর একটা পুকুর, দুটো পুকুর পাশাপাশি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ঠাকুর করে কিছু সমস্যা আমাদের তৈরি হয়নি, কিন্তু কিছু কিছু রাস্তা অনেক ভয়ই লাগছিল। যাক, ঠাকুরের দেখা মিলে গেছে, আর কোনো ভয় নেই। বাইরে ঢুকে যাচ্ছি। বাই, গুড নাইট।